নিউ ইয়র্কের ব্যস্ততম পেন স্টেশনে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির এলোপাতাড়ি ছুরি হামলায় রক্তাক্ত হয়েছেন ৫ যাত্রী। ঘটনার আকস্মিকতা জীবন বাঁচাতে যাত্রীদের দিকবিদিক ছোটাছুটিতে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো স্টেশন। হামলাকারীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের সফরের ঠিক আগের দিন ঘটা এই হামলার বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের অন্যতম ব্যস্ততম যোগাযোগ কেন্দ্র পেন স্টেশনে ঘটে গেল এক ভয়াবহ রক্তক্ষয়ী ঘটনা। রবিবার সন্ধ্যায় এক মানসিক ভারসাম্যহীন এবং গৃহহীন ব্যক্তির আচমকা এলোপাতাড়ি ছুরি হামলায় রক্তাক্ত হয়েছেন অন্তত ৫ জন সাধারণ যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে ট্রেনের জন্য অপেক্ষারত মানুষ কিছু বুঝে ওঠার আগেই চিৎকার শুরু হয়ে যায়। মুহূর্তের মধ্যেই পুরো স্টেশন জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শত শত যাত্রীর জীবন বাঁচাতে দিকবিদিক দৌড়াতে শুরু করেন। হুড়োহুড়ির মধ্যে পড়ে বেশ কয়েকজন যাত্রী পদদলিত হওয়ার ঝুঁকিতেও পড়েন। স্টেশনের মেঝে রক্তে ভেসে যাওয়া এই ঘটনার ক্ষতের গভীরতা অনুযায়ী ৫ ভুক্তভোগীকে দ্রুত বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। ঘটনার পরপরই আমট্রাক পুলিশ অত্যন্ত দ্রুততার সাথে অ্যাকশনে নামে এবং হামলাকারীকে মাটিতে চেপে ধরে নিয়ন্ত্রণে নিয়ে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা মেরে অপরাধীকে স্টেশনের মেঝেতে আটকে রেখেছেন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বাস্কেটবল ম্যাচ দেখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেখানে উপস্থিত হওয়ার ঠিক ২৪ ঘন্টা আগে এই হামলা হলো, যার ঠিক নিচেই এই ট্রানজিট স্টেশনটির অবস্থান। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং গভর্নর ক্যাথি হুকুল এই নজিরবিহীন সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত ব্যবস্থার জন্য পুলিশকে ধন্যবাদ দিয়েছেন। ব্যস্ততম একটি পাবলিক প্লেসে এমন এলোপাতাড়ি হামলা সাধারণ নিউ ইয়র্কারদের নিরাপত্তা নিয়ে আবারও বড় ধরনের প্রশ্ন ও আতঙ্ক তৈরি করেছে।